ব্রাহ্মা গরু কেলেঙ্কারিতে দুদকের মামলায় ফেঁসে যাচ্ছেন সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। একই সাথে তাকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে প্রাণী সম্পদ অধিদপ্তর ও কেন্দ্রীয় গো প্রজনন খামারের পরিচালক সহ অন্তত 4 জনকে আসামি করে মামলা করতে যাচ্ছে তদন্তকারী দল। এদিকে জেকেজি হেলথের করোনা টেস্ট জালিয়াতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অবশেষে নথিতে জবাই হওয়া ব্রাহ্মা গরু সাদেক এগ্রোতে খুঁজে পাওয়ায় মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। তথ্য বলছে, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক সহ অন্তত 4 কর্মকর্তার সহযোগিতায় গরুগুলো দখলে নেয় সাদেক এগ্রো। জবাই করে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে বিক্রয় করার জন্য গত রমজানে দেওয়া হয়েছিল, কিন্তু সেই গরু জবাই না করে তারা এখন পর্যন্ত জীবিত তার ফার্মে পাওয়া গেছে। দুদক বলছে, সাভার কেন্দ্রীয় গো প্রজনন খামারে জব্দ থাকা অবস্থায় ব্রাহ্মা গরু থেকে প্রজননের ব্যবস্থাও করেছিল সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। এটা এনফোর্সমেন্ট টিম সরজমিনে দেখে এসে একটা রিপোর্ট দিবে। আমরা দেখেছি যে ওনারা কিছু গরু জব্দ করেছে, এটা একটা রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পরে এই অনুসন্ধান টিমটা যখন রিপোর্ট দিবে, এই রিপোর্টের পরে কমিশন সিদ্ধান্ত নেবে কোনো লিগ্যাল অ্যাকশন উনি কিভাবে নেবে। এদিকে সামনে এসেছে করোনা মহামারীর সময় টাকার বিনিময়ে জেকেজি হেলথ কেয়ারের টেস্ট রিপোর্ট জালিয়াতির ঘটনাও। দীর্ঘ 4 বছর পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী ও স্বাস্থ্য দপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদ সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ ঘটনায় তাদের বিরুদ্ধে 15,500 ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট তৈরির অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।